আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরের যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই পর্বটি দেখতেছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সাফল্যকতার আমাদের আজকের এই ভিডিওটি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে। এই মাঠে গত 2 দিন যাবত অর্থাৎ জানুয়ারির 6 এবং 7 তারিখ ঢাকা ক্যাটেল এক্সপো আয়োজিত হয়েছে। এখানে হাজার হাজার জনগণের সমাগম দেখা যাচ্ছে। ফ্যাটেনিং ফার্ম যারা করেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রায় শতাধিক স্টল বসেছে এবং এখানে বিভিন্ন জাতের গরুগুলো তারা শো অফ করেছে। এখানে র্যাম শো হচ্ছে, গতকালকে হয়েছে, আজকেও হচ্ছে। আমরা আজকে পুরো মেলাটি ঘুরে দেখবো। মোটাতাজাকরণের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলুন আমরা মেলার ভিতরে যাই এবং যাওয়ার পরে দেখার চেষ্টা করি আসলে কোন খামারি কোন ধরনের গরুগুলো আজকে এই ক্যাটেল এক্সপোতে নিয়ে এসেছে। চলুন আমার সঙ্গে। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডিজাইন এগ্রো পার্কের স্টলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হাসান ভাই? ভালো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। সুন্দর একটি আয়োজন করা হয়েছে ঢাকার মতো জায়গায়। আসলে এই অনুভূতিটা কি এবং এ ধরনের আয়োজন হাতে আমাদের দেশের প্রান্তিক পর্যায়ে খামারিরা করতে অবশ্যই। শুধু বাংলাদেশের জন্য না, এশিয়া মহাদেশের মধ্যে কেউ এত বড় প্রোগ্রাম করতে পারে নাই। দ্বিতীয়ত বলবো, এই অর্গানাইজিং টিমের একজন সদস্য হয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। গত 6 মাসের আমাদের যত কষ্ট, যত দুঃখ, যত অর্গুমা রাত সব ভুলে গেছি মানুষের স্বতঃস্ফূর্তভাবে অ্যাটেন্ড করা দেখা। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আগামী বছর অন্য একটা স্পেসে আরো বড় করে যেন করতে পারি। মানুষ বুঝতে পারে না যে এখানে আসলে কি হবে, কেন আসবে, উদ্দেশ্য কি। এটা আসার উদ্দেশ্য হলো আমার কি আছে, আমারটা আমি দেখাবো। আপনি আপনার ডিজাইন এগ্রো পার্কের পক্ষ থেকে কি নিয়ে এসেছেন? আসলে আমি বড় গরু আনি নাই, আমি মিডিয়াম গরুগুলো নিয়ে আসছি। দুম্বা আনছি, আমার একটা ব্রাহ্মা বাচ্চা আছে, গিরের বাচ্চা আছে। মনে হয় নিয়ে যেতে পারবো না, দিয়ে যাইতে হবে। আমরা জানি সারা বাংলাদেশের মধ্যে যশোরের আসমত সে বড় গরু পালে, সে আসছে চুয়াডাঙ্গা থেকে আসছে, বগুড়া থেকে আসছে। যারা আসে নাই তারা আজকে দেখতে আসে এখন আফসোস করতেছে কেন স্টল নিলাম না, কেন আগে যোগাযোগ করতাম না। এর মধ্যে আমার সামনে আমার এক ভাই আছে খামারি, ভাইয়ের কাছ থেকে শুনেন এটা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। এই ধরনের প্রোগ্রামে এসে কেমন লাগতেছে আপনার? খুবই ভালো লাগছে। আসলে কল্পনা করি নাই যে এতটা সুন্দর গোছানো, এতটাই হবে। কোথা থেকে এসেছেন? জি, আমার বাসা আসলিয়াতে, আমি চন্দিমা একদম। এখানে কি স্টল দেওয়া হয়েছে? স্টল পাইনি আমি, মানে এর জন্যই আফসোস করতেছি যে আসলে এইভাবে এরকম এতটা এইভাবে গোছানো হবে, আসলে নিজেরা এখন খুব দুর্ভাগ্য মনে হয়। প্রয়াস এগ্রো কোথা থেকে এসেছে? প্রয়াস এগ্রো আসছে হচ্ছে সাভার বিরুলিয়া আক্রাইন থেকে। কি অবস্থা আছে? আলহামদুলিল্লাহ ভাই। কেমন যাচ্ছে বা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুব ভালো, আমরা যা এক্সপেকটেশন করছি তার চেয়ে অনেক ভালো এবং রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো। এরকম ক্যাটেল এক্সপো যদি বলতে যান তাহলে প্রথম বাংলাদেশে। সেই দিক থেকে আসলে আপনার খামারি হিসেবে আপনার অনুভূতিটা কি? আমাদের অনুভূতি মানে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, মানে এত সুন্দর যে আমরা আমাদের পালিত পশুগুলো সেগুলোকে প্রদর্শন করতে পারছি, মানুষের সামনে তুলে ধরতে পারছি। ঢাকার খামারি আরেকজন প্রান্তিক লেভেলের খামারি সরাসরি একসাথে হতে পারছে, একসাথে তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপটা ফুলফিল হচ্ছে। সেই জন্য আমরা আসলে খুশি, প্রান্তিক খামারিরাও খুশি আলহামদুলিল্লাহ যে তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছে, সরাসরি একসাথে আমরা একই প্ল্যাটফর্মে আমরা থাকতে পারছি। এখন আর কোনো মিডিয়া বলেন বা কোনো থার্ড পার্টি বলেন বা দালাল বলেন তাদের লাগছে না, আমরা সবাই একসাথে পাচ্ছি একই জায়গায়। কাস্টমাররা জানে না কোথায় কোন খামারে কি গরু আছে, এখানে এসে জানতে পারছে। আমরাও জানতে পারছি যে একটা খামারের কী কী ব্রিড আছে এখনও বাংলাদেশে, কাস্টমারও সেরকম পাচ্ছে। এবং কালকে আলহামদুলিল্লাহ কাস্টমারের ফিডব্যাক খুব ভালো ছিল আমাদের। সবাই কিন্তু আগে জানতো যে 2-3টা গরু হয়, একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে বইল আর মহিষ, সবাই এটাই জানতো। কিন্তু এখন কিন্তু অনেক দর্শনার্থীদের এক্সপোর মাধ্যমে অনেক ধারণা চেঞ্জ আসবে যে আমাদের এখানে আসলে অনেক জাত আছে আমাদের দেশে। কোন জাতের গরুগুলো নিয়ে এসেছেন? আমরা নিয়ে এসেছি হচ্ছে এখানে শাহিওয়াল, ব্রাহ্মা ক্রস আর হচ্ছে ভুটানি গরুর যে ভুট্টি, 3টা জাত নিয়ে আসছি প্রথমবারের মতো। তো আর আসলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সামনের বার থেকে আরও বেশি জাত নিয়ে আসতে। দর্শক বন্ধুরা, আমরা কাইয়ম এগ্রো ফার্মের শতাধিকারী ভাইকে পেয়েছি। আমরা তার কাছ থেকে জানবো আসলে এই ধরনের ক্যাটেল এক্সপো বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য এটা কতটা একটা খুশির বিষয় এবং সেই সাথে এখানে যে শৌখিন যে মহিষগুলো আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দেখতে পেলাম আপনারা এখানে মহিষ নিয়ে এসেছেন এবং সেটি ভিন্ন জাতের, যেটি দেখার জন্য দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে বারবার। এই বিষয় থেকে আমাদের একটু বলবেন। অনেকে অনুষ্ঠান করে কিন্তু মহিষ থাকে না, গরু থাকে না, শুধু প্লে কার্ড থাকে, সেটা সাকসেসফুল। এবং
আমি এখানে আসার পরে আমি যেটা দেখতে পারলাম যে মানুষের ভিতরে যে একটা নতুন ট্রেডিশন চালু হয়েছে যে একটা মেলায় গিয়ে গরু দেখবো, এটা কখনো কেউ চিন্তা করে নাই। সেটা বাণিজ্য মেলা না গিয়ে এখানে চলে আসছে অনেকেই যে গরুর মেলাটা দেখি, বাণিজ্য মেলা তো দেখি। সত্যি কথা আমার প্রায় 235টা মহিষ আছে। আমি বাংলাদেশের গত বছর আমার যে মহিষটা ছিল সেটা 1250 কেজি ছিল, ব্ল্যাক ডায়মন্ড নাম ছিল, আর এটার নাম সুলতান, এটা 1100 কেজি। এটা কিন্তু অলমোস্ট সেল হয়ে গেছে আমার অস্ট্রালটা সেল হয়ে গেছে। তাই আমরা গত বছর যেটা ভাইরাল হয়েছিল 1250 কেজি, বাংলাদেশের কারো কাছে এত মহিষ ছিল না, যেটা কখনো কেউ কল্পনা করতে পারে না এত বড় একটা ইভেন্ট আমরা করতে পারি এবং সেটা সাকসেসফুল হবে সেটা আমরা কখনো চিন্তা করতে পারি না। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আপনারা এটা বিচার করবেন যে আমরা সাকসেসফুল হয়েছি কিনা, এবং একদিন আমাদের নাতিরা বা পতিরা বলবে আমার দাদারা এটা শোটা আয়োজন করেছিল, আয়োজক ছিল তো আমার দাদা নানারা, এরা একদিন বলবে ইনশাল্লাহ। এবার তো ঢাকা বিভাগ প্লাস কিছু কিছু বাহির থেকে আমরা নিছি, কিন্তু সামনে আমরা সারা বাংলাদেশ নিয়ে একটা চিন্তা ভাবনা করতেছি। দর্শক, এখানে অনেক জাতের গরু এসেছে, বিভিন্ন কালারের, বিভিন্ন বয়সের, বিভিন্ন সাইজের, সব কিছু আমরা দেখতেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অসামা এগ্রোতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসছি ময়মনসিং ভালুকা থেকে। সুন্দর গরু দেখতে পাচ্ছি, কোন জাতেরটা? শাহিওয়াল। শাহিওয়াল। আর ওটা হচ্ছে গির। এখানে কয়টি জাতের গরু নিয়ে আসা হয়েছে? এটা দুটা জাতের গরু নিয়ে আসা হয়েছে, একটা শাহিওয়াল, একটা গির। আর এখানে হচ্ছে তোতাপুরি একটা পাঠা আছে। ওসামা এগ্রো মূলত কি নিয়ে কাজ করছে? ওসামা এগ্রো আমাদের মূলত হচ্ছে টেক্সটাইল বিজনেস, পাশাপাশি স্যার শখের বসে একটা ফার্ম দিয়েছেন। আমাদের 300+ গরু আছে এখানে, বিভিন্ন জাতের, ফ্যাটেনিং এর। শুধু ফ্যাটেনিং এর। ক্যাটেল এক্সপোতে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই ধরনের আয়োজন আরো সামনে হোক, এই প্রত্যাশা করি আমরা। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ক্যাটেল এক্সপোতে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এই প্রথমবারের মতো এত সুন্দর একটা আয়োজন করছে ঢাকা ক্যাটেল এক্সপো। এটার জন্য আমি অনেক খুশি, এবং যারা নতুন উদ্যোক্তারা আছে, যারা নতুন খামার করতে চাচ্ছে, এবং যারা খামারি ভাইরা আছে, প্রতি বছর যদি এরকম একটা প্রোগ্রাম হয়ে থাকে তাদের একটা মিলন মেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। পুরো একটা গরু নিয়ে যারা ভালোবাসে, আসলে গরুকে যারা ভালোবাসে, তাদের জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। ভালো আছেন? জি। তাহেরা এগ্রো ফার্ম কোথা থেকে এসেছে? ফরিদপুর। ক্যাটেল এক্সপোতে কোন কোন জাতের গরুগুলো নিয়ে এসেছে? আমি দুইটা হলস্টাইন ফ্রিজিয়ান আনছি, একটা হাসা আনছি, আর একটা হলো গিয়া দেশাল গরু। আপনার মূলত কি নিয়ে কাজ করে যাচ্ছেন? আমরা ফ্যাটেনিং এর করি, আর আমার ডেইরির খামার আছে একটা, ওখান থেকে বাই প্রোডাক্ট বিক্রি করি। তো এই ক্যাটেল এক্সপোতে এসে আসলে দর্শনার্থীদের অনুভূতিটা কি বুঝতে পারতেছেন? সবাই খুব এক্সাইটেড। এই ধরনের ক্যাটেল এক্সপো আসলে আপনাদেরকে কতটা উৎসাহিত করছে গবাদি পশু পালনে? অনেক, বলে বোঝানোর মতন না। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি সারা এগ্রোর স্বত্বাধিকারী, যিনি এই মুহূর্তে বিশাল বড় যে ষাঁড় গরুটা আমাদের সামনে নিয়ে এসেছেন, এবং দর্শনার্থী যারা এসেছে তারা দেখতেছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো। কোথা থেকে এসেছেন? চিটাং থেকে। কোন কোন জাতের গরুগুলো নিয়ে এসেছেন? আমার আনছি ব্রাহ্মা ক্রস আর শাহিওয়াল। আমাদের শখের জিনিসগুলো ডিসপ্লে করতে পারলে আমাদেরই ভালো লাগে। আমি যেখানে যে গরুগুলো আনছি 4টার ভিতর থেকে 3টাই বিক্রির জন্য না। আমি এমনও না যে আমার গরু বিক্রির জন্য আনছি, আমি জাস্ট আনছি আমার গরুগুলো দেখানোর জন্য। এই যে বিশাল বড় গরুটা নিয়ে দাঁড়িয়ে আছেন, এটা কোন জাতের? এটা ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস। এটা লাইভ ওয়েট কত? এটা 1100-র উপর আছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা কথা বলছি এসএস ক্যাটেল ফার্ম থেকে। তো আমরা এসএস ক্যাটেল ফার্মে যিনি স্বত্বাধিকারী লুৎফর রহমান ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসেছেন? নারায়ণগঞ্জ। আপনার এখানে এসে মহিষ দেখতে পাচ্ছি, খুব সুন্দর, যেটি আসলে এখানে অনেক দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই বিষয়ে আমাদের কিছু। আসলে আমার এখানে যে দুটা মহিষ আছে এটা দৃষ্টি আকর্ষণ করার মতোই। আমার ধারণা বাংলাদেশে তো নাই। আমার এখানে যে অ্যালবিনো নীল রেবিট আছে, এটা দক্ষিণ এশিয়াতে আছে কিনা সন্দেহ আছে। এটা একটা স্প্যানিশ ব্রিড, পাকিস্তান হয়ে আসছে। এটার বর্তমান ওজন আছে 900 কেজি, এবং এই ব্রিডটা আপাতত আমার জানা মতে আমার ছাড়া আর কারো কাছে নাই। এসএস ক্যাটেল ফার্ম কি নিয়ে কাজ করছে? এসএস ক্যাটেল ফার্ম কাজ করছে মানে ভ্যারাইটি নিয়ে, সব আইটেম আছে। ভুট্টি গরু থেকে শুরু করে ভুট্টি, দেশি, শাহিওয়াল, ইন্ডিয়ান, নেপালি, বলদ, হোলস্টিন ফ্রিজিয়াম, অস্ট্রাল, ক্রস, 4 প্রজাতির মহিষ এবং বকনা মহিষ সহকারে। বকনা মুররা আছে, ছোট মহিষ আছে, মুররা আছে, জাফরাবাদী আছে, নিরিরেবে আছে, অ্যালবিনো আছে, গয়াল আছে। গরুর নাম যদি মেসি হয় সেটি কেমন শুনতে লাগবে? তো এর আগেও আমরা অনেক নামের গরু দেখেছি, সুলতান, বস, তারপরে সম্রাট, বিভিন্ন নামের গরু আমাদের দেশে খামারি ভাইরা প্রস্তুত করে থাকে। তো এখানে মেসি দেখতে পাচ্ছি, সুলতান, এবার সে বক্সার, কিংকং, এই কয়েক ধরনের গরু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যিনি দায়িত্ব রয়েছে তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফয়সাল আহমেদ শাওন, ফিট অ্যান্ড ফ্রেশ থেকে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা হচ্ছে রোহিতপুর কেরানীগঞ্জ থেকে। এই ক্যাটেল এক্সপোতে কোন কোন জাতের গরুগুলো আপনারা নিয়ে এসেছেন? আমরা ভাই বাহামা নিয়ে আসছি, বাহামা ক্রস, হাসা আর বক্সার এবং মহিষ। গরুগুলোর নাম ভিন্ন ভিন্ন দেওয়ার কারণটা কি? ভিন্ন ভিন্ন জাত
আর এক একটা লুক এক এক রকম, যার কারণে হচ্ছে নামগুলা দেওয়া। আমরা মেসিও দেখতে পেয়েছি। জি, মেসি সুলতান। মেসি সুলতান। সুলতানটা হচ্ছে আপনার সুলতানের ভাব, আমাদের খামারের একটা আইকন গরু। আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের মেসি আর সুলতান। মেসি হচ্ছে আপনার 1000 কেজির উপরে, সুলতান হচ্ছে আপনার 900-এর কাছাকাছি। এই যে বক্সার, এটা তো আমরা এর আগে কখনো দেখিনি, এর মুখটা একটু ভিন্ন, অন্য। এটা জাতটাই হচ্ছে ভাই এরকম, এবং বাংলাদেশে এটাই এক পিস, অনলি ওয়ান পিস। পাশেরটা ওটা কি? ওটা হচ্ছে নীলিরাবি মহিষ, ওটার প্রায় ওজন হচ্ছে আপনার 1100-র কাছাকাছি। আমি দাঁড়িয়ে আছি আর.কে অ্যাগ্রো ফার্মে। আমরা এখানে একটি ভিন্ন ধরনের গরু দেখতে পাচ্ছি, সেটি সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নাজির হোসেন, আমি আর.কে অ্যাগ্রো ফার্মের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছি। কোথা থেকে এসেছেন আপনারা? আমার আর.কে অ্যাগ্রো ফার্মে এসেছে আপনার নারায়ণগঞ্জ থেকে, 2 নং ঢাকেশ্বরী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আপনারা মূলত কি নিয়ে কাজ করতেছেন? আমরা মূলত ক্যাটল সেক্টর নিয়ে আগাচ্ছি, যে বাংলাদেশে যে গরুর চাহিদা এবং কোরবানিকে চিন্তা করে এবং দেশের যে মাংসের চাহিদা পূরণ করার ক্ষেত্রে আমরা আর কি এই বিষয় নিয়ে আগাচ্ছি। ফার্মে এখন কতগুলো গরু আছে? আমাদের ফার্মে এখন প্রায় 800-র মতো গরু আছে। 800-এর মতো? এগুলো সব ফ্যাটেনিং? জি, ফ্যাটেনিং আছে, ডেইরিতেও আছে, আমরা ব্রিডিংও করছি, জাত উন্নয়নের ক্ষেত্রে কাজ করছি। এখানে আজকে একটি ভিন্ন ধরনের গরু দেখতে পাচ্ছি, এটা কোন জাতের এবং এর জাতটা হচ্ছে ডেক্সটা, এটা মূলত টেক্সাস থেকে আনা, আর এটা দ্বারা আমরা ব্রিডিং করছি যাতে করে এই জাতটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা কোন জাতের গরুর সঙ্গে ব্রিডিং করা হচ্ছে? এটা মূলত আমাদের যেই দেশীয় যে দেশাল গরুগুলো হয়, শাহিওয়াল গরুগুলো হয়, সেগুলো। এটার বর্তমান বডি ওয়েট কেমন? এটা বর্তমান বডি ওয়েট আছে 750 প্লাস। এখানে তো আমরা দুম্বাও দেখেছি। হ্যাঁ, দুম্বা আছে আমাদের এবং কিছু ইন্ডিয়ান খাসিও আছে। দর্শক বন্ধুরা, আমরা র্যাম শো দেখেছি এর আগে, বডি বিল্ডারদের র্যাম শো, তবে ডেইরির বা ক্যাটেল গবাদি পশুর এরকম র্যাম শো এর আগে আমি কখনো দেখিনি। প্রথমবার এই ক্যাটেল এক্সপোতে এসে এখানে র্যাম শো শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খামারি ভাইদের তৈরিকৃত যে বড় বড় সাইজের গরুগুলো, সেগুলোকে এখানে প্রদর্শনী করা হচ্ছে এবং যারা দর্শনার্থী রয়েছে তারা দেখতেছে। চলুন আমি আপনাদেরকে একটু র্যাম শোর চিত্র দেখানোর চেষ্টা করবো। এখানে কোন কোন খামারি ভাইরা কোন ধরনের গবাদি পশুগুলোকে ডিসপ্লে করতেছেন সেগুলো দেখবো। চলুন র্যাম শো দেখা যাক। আমরা এই মুহূর্তে সম্মানিত স্যারকে পেয়েছি। আমরা স্যারের কাছ থেকে এই ঢাকা ক্যাটেল এক্সপো সম্পর্কে জানবো, সেই সাথে শিক্ষিত উদ্যোক্তারা কতটা উৎসাহিত হচ্ছে এই বিষয়ে জানবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে এই প্রথমবারের মতো ক্যাটেল এক্সপো অনুষ্ঠিত হয়েছে ঢাকায়, তো এই বিষয়ে একটু বলবেন। সেই সাথে আমাদের দেশের যুব উন্নয়ন যে অধিদপ্তর আছে সেটা এটার সাথে কতটা জড়িত বা তাদের চিন্তাভাবনাগুলো কি আমাদের তরুণ শিক্ষিত উদ্যোক্তাদের জন্য? ঢাকা ক্যাটেল এক্সপো মূলত যুব ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করেছে এবং আজকের যে মেলাটা এটা হলো শুধুমাত্র যারা মাংসের জাত উৎপাদন করে, যারা যে সমস্ত যুব, তাদেরকে নিয়ে আমরা এই মেলাটার আয়োজন করেছি। এই মেলার মধ্যে প্রায় 150টা স্টল আছে টোটাল। এটা আমরা প্রথমবারের মতো ট্রায়াল দিয়েছি, কিন্তু মেলায় এত মানুষের আগমন এটা আমাদেরকে খুবই উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আমরা এই ধারাটা অব্যাহত রাখবো এবং এই মেলাটা আয়োজন করেছেন মূলত আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ হাসান রাসেল, তিনি তার উদ্যোগে এই মেলাটা আয়োজন হয়েছে। তো এটা আমাদের জন্য একটা বড় আনন্দের বিষয় যে আমরা এই মেলায় যে পরিমাণে সাড়া পেয়েছি, এটা আমাদের কাছে বড় মেসেজ, যে এই মেসেজটা আগামীতে হয়তো আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং এই মেলা এই 2 দিনে হয়তো প্রায় 20,000 দর্শক আমাদের এই মেলায় এই বাইদিশাম চলে এসেছে। আজকে যারা এখানে বড় বড় ইন্ডাস্ট্রি এসেছে, ক্যাটেল ইন্ডাস্ট্রি, বিশেষ করে ক্যাটেল ফার্ম, যারা বড় বড় খামারি তারা এসেছে, কিন্তু এরাও একসময় প্রান্তিক খামারি ছিল। হঠাৎ করে কিন্তু এই বড় খামারি হয় না, তারা এখন অনেক বড় খামারি হয়েছে, কিন্তু তারা আসলে একসময় তো ছোট ছিল। আমার এখানে হাসান আছে, যে ডিজাইন গ্রুপ, তো ওকে আমি যখন শুরু করাই তখন তো সে 2টা গরুদের শুরু করেছিল। আজকে তার খামারের 650 গরু। তো সে যে এই যে ধরে রাখছে এবং তাকে ধরে রাখার ক্ষেত্রে তার যে মানে উৎসাহ, তার যে জ্ঞান এবং এই যে গত 10 থেকে 12 বছরে তার যে উত্থানটা হয়েছে, এটা দেখতে যায় আপনি যদি চিন্তা করেন যে হতাশ হলে চলবে না, এটা হলো ধরে রাখতে হবে। এটা হলো একটা জ্ঞান ভিত্তিক প্রক্রিয়া, এখানে না জেনে কিছুই করা যাবে না। ডেইরি ফার্ম করলে আপনাকে অবশ্যই জেনে শুনে করতে হবে, লাভ লোকসান সেটা অ্যানালাইসিস করতে হবে, রেকর্ড কিপিং করতে হবে এবং তাদের রেকর্ডকে মূল্যায়ন করতে হবে যে কোথায় তার ড্রব্যাক আছে, কোথায় রিস্ক আছে, রিস্কগুলি তার জানতে হবে। সেভাবে যদি সে করে তাহলে খামার আসলে লাভজনক। দর্শক বন্ধুরা, আমরা পুরো মেলাটি আজকে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকে
এখানে প্রায় শতাধিকের উপরে খামারি ভাইরা এসেছে তাদের নিজস্ব খামারে উৎপাদিত বা প্রস্তুতকৃত যে ষাঁড় গরুগুলো থেকে বিভিন্ন ধরনের গবাদি পশু যেগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে এসেছেন, প্রদর্শনী করেছেন। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থীরা আসতে তারা দেখতেছে, উপভোগ করতেছে, পাশাপাশি এগুলো আমাদের আসলে জানাও হচ্ছে। যেমন আমার পাশে দেখতে পাচ্ছেন মহিষ, এগুলো আসলে আমরা কখনো দেখিনি ইতিপূর্বে। তো এখন এই ধরনের ক্যাটেল এক্সপো বা এই ধরনের মেলা আয়োজনের মাধ্যমে আমরা কিন্তু এটা খুব সহজে দেখতে পাচ্ছি। আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের মেলা আয়োজন করে আমাদের দেশের উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে। দর্শক, আজকে এই ছিল গবাদি পশুর বিভিন্ন চিত্র নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।